ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणा ललिता श्रीविशाखान्वितां च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमापदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपीश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरोत्तमं देवीं सरस्वतीं नमस्कृत्य भद्रेष्ठितं भगवते सेवया मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं कृपातमं वन्दे श्रीगुरुदेवतारिणं परमानंद माधवं श्रीगुरु परमेश्वर सवति जन्म नमो विष्णुपादाय कृष्णपृष्ठे भूते श्रीमते जयप्रकाशाय नमो आचार्य पादाय निताय कृपदाय गौरकथा धामोदय नगरधाम पर्यंत। তো সকলকেই ধারাবাহিক গীতা সেমিনারের আজকের ত্রয়োদশ অধ্যায়ের বিষয় আলোচনার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আপনাদের আশীর্বাদে আমরা কিছু সময় এই ভগবদ্গীতার যে অপ্রাকৃত সন্তরণকে আমরা আস্বাদন করতে পারি। তো সমস্ত কিছু কৃতিত্ব ছিল প্রভুপাদ, যার কৃপায় আমরা আজকে এই সুন্দর সুযোগ পেয়েছি। যা ছিল প্রভুপাদ কি। আমরা গীতা মাধ্যমে শুরু করব। প্রথমে গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তারয়ে যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। পরমেশ্বর ভগবান পদ্মনামের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে। তা আমরা আজকে শুরু করব 13 অধ্যায় থেকে। এই 13 অধ্যায় থেকে শুরু হবে জ্ঞান শতক। আমরা সকলে অবহিত রয়েছেন ভগবদ্গীতায় মোট 3 শতক রয়েছে। প্রথম 6 অধ্যায় কর্ম শতক, তারপরে মাঝখানের 6 অধ্যায় হচ্ছে ভক্তি শতক, তারপরে লাস্টের 6 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। এভাবে অনেক সময় বর্ণনা করা হয় যে মূল যে পাঠটি ভক্তির পাঠটি, ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তিতে পরিবেশিত করা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার জন্য আত্মসমর্পণ শিক্ষা দিচ্ছেন, তার ভক্তি।
এই ভক্তির হচ্ছে মিডল পজিশনে। ভক্তি বর্ণনা করা হচ্ছে একটা স্যান্ডউইচের যে মিডল যেই বিষয়টা থাকে, মূল জিনিসটা থাকে, সেটি হচ্ছে ভক্তি শতক। আর উপরে হচ্ছে কর্মশতক, নিচে জ্ঞান শতক। তার প্রশ্ন হচ্ছে, ভক্তি হচ্ছে আমাদের সকলের অভিষ্ট, সকলের ভক্তি চাই, হ্যাঁ কি না? কারা কারা ভক্তি চাই? সবাই ভক্তি চাই। আমাদের সব কিছুর উদ্দেশ্য ভক্তি লাভ করা। তাহলে ভক্তি তো হয়ে গেল। গতকাল হিজ গ্রেস সুমনিতাই প্রভু আপনাদেরকে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের উপরে ক্লাস দিয়েছেন, অর্থাৎ ভক্তি শতকের শেষ অধ্যায়, অর্থাৎ যেখানে চরম সিদ্ধান্ত দিয়েছেন ভক্তির বিষয়ে। তার প্রশ্ন হচ্ছে, এখন কেন আমরা আবার এই জ্ঞানে যেতে হবে? তো সেজন্য একটা কথা বলা আছে, যেমন কি বলছে, ধরুন আপনি সম্পদ পেয়েছেন, দামি জিনিস পেয়েছেন, এই দামি জিনিসটা যদি আপনি সংরক্ষণ করতে না পারেন, তাহলে দামি জিনিসটা কি হারিয়ে যেতে পারে কিনা, নষ্ট হতে পারে কিনা? সেই জন্য দেখবেন ঘরে অনেক সময় এরকম সংরক্ষণ করার জন্য অনেক কিছু রাখে, বা অনেকে দেখবেন অনেক টাকা উপার্জন করে কিন্তু রাখতে পারে না। কেন? জ্ঞানের অভাবে, ঠিক কিনা? তাহলে ভক্তির লাভ হচ্ছে কোনো না কোনোভাবে আপনি ভক্তিটা পেয়েছেন, কিন্তু এটা যত জ্ঞান হবে সেটা লাভ হবে না। এই আজকে 13 থেকে শুরু হবে এই ভক্তির যেই ধরে রাখার, ধারণ করার যে প্রক্রিয়া, সেটি আমরা ভাবতে হবে। হরে কৃষ্ণ। জ্ঞান শতক ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। ভগবদ গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তি যুগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরম পথ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ, তা এই অধ্যায়গুলোতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তাহলে আমরা এই অধ্যায়গুলো ধারাবাহিক পড়ব। আজকে আমাদের হচ্ছে 13 অধ্যায়। 13 অধ্যায় 1 এবং 2 নং শ্লোকের তাৎপর্যে প্রকাশ করেছে। এবার আমরা গত অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সম্পর্ক দেখব। দ্বাদশ অধ্যায় কি ছিল? দ্বাদশ অধ্যায় ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তকে তৎক্ষণাৎ তিনি মৃত্যুর সংসার থেকে উদ্ধার করেন। গতকালকে আমরা এই বিষয়ে শ্রবণ করেছি। দ্বাদশ অধ্যায় 7ম শ্লোকে এই বিষয়ে উল্লেখ করা আছে। আর আজকে আমরা জানবো এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে জীব জড় প্রকৃতির সংস্পর্শে আসে এবং কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে ভগবানকে তাদের উদ্ধার করেন। আমরা এই 13 অধ্যায়ে দেখবো, এখানে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড় জগতের সংস্পর্শে আসে এবং ভগবান কিভাবে সে কর্ম, জ্ঞান, ভক্তির মাধ্যমে জড়বন্ধে মুক্ত হয়, সেসব বিষয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা হবে। তো এই সেকশনে, এই অধ্যায়ে অর্জুনের মোট 6টি প্রশ্ন আছে। আমরা প্রথম শ্লোকে আছে অর্জুনের 6টি প্রশ্ন। তারপরে 2 থেকে 7 নম্বর শ্লোকে থাকবে ক্ষেত্রজ্ঞ বিষয়ে অর্জুনের প্রশ্নের উত্তর। 8 থেকে 12 থাকবে জ্ঞান বিষয়ে আলোচনা। 13 থেকে 19 থাকবে জ্ঞানের যে বিষয়, জ্ঞেয় সম্বন্ধে আলোচনা। 20 থেকে 26 হবে প্রকৃতি পুরুষ বিষয়ে আলোচনা, এবং 27 থেকে 35 হবে জ্ঞান চক্ষু। তারপর প্রথম শ্লোকে আমরা পড়বো। সবাই কাছে বই আছে? সবার কাছে? আমরা শ্লোকগুলো একসাথে পড়বো, আর অনুবাদ আপনারা একজন করে পড়বেন। আমরা মাঝে মাঝে প্রভা থেকে তাৎপর্য কিছু বিষয় আমরা বিশ্লেষণ। অর্জুন উবাচ, সবাই একসাথে, প্রকৃতি পুরুষং চৈব ক্ষেত্রজ্ঞমেব চ এতৎ বিদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ং চ কেশব। হরে কৃষ্ণ। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। তাহলে কয়টি বিষয় এখানে? 6টি বিষয়। প্রথমটা কি? প্রকৃতি। তারপরে 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 লাস্টে এই 6টি বিষয় হচ্ছে অর্জুনের
জিজ্ঞাসা। মূলত এই অধ্যায় এই অর্জুন 6টি প্রশ্নের উত্তর দিবেন ভগবান শ্রীকৃষ্ণ। দেখব ধারাবাহিকভাবে এই প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিক হবে না, এটা খেয়াল রাখবেন। কৃষ্ণ কখনো পরেরটা আগে দিচ্ছেন, আগেরটা পরে দিচ্ছেন, সেজন্য আমরা এই উত্তরগুলো দেখব। 3 নম্বর শ্লোকে আছে শ্রী ভগবান উবাচ, সবাই একসাথে, ইদম শরীরম কুন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে এতজ্জো বেত্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। পরমেশ্বর ভগবান বললেন, হে কুন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। এখানে বলা হচ্ছে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত। তাহলে যে প্রশ্নের যে উত্তর আমরা পাচ্ছি এখানে, এই শরীর বা দেহটা কি বলা হচ্ছে? ক্ষেত্রজ্ঞ। যেমন একটা জমি কৃষক যেমন চাষ করে, সেখানে বিভিন্ন ফসল হয়, আমরা দেখতে পাই যে ফসলের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। পাশাপাশি জমিতেও কিন্তু একই রকম ফসল হয় না, কৃষকের উপর নির্ভর করে, মাটির উপর নির্ভর করে, জলবায়ু, সমস্ত কিছু। তেমনি এই যে জীবের যে দেহরূপী ক্ষেত্র, সেটিও এরকম বিভিন্ন নিয়মের উপর নির্ভর করে এই ক্ষেত্রের কার্যক্রমে তার যে ফল কীরকম হবে। এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় কি? ক্ষেত্রজ্ঞ। তাহলে খেয়াল রাখবে, এই ক্ষেত্রজ্ঞ বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা বুঝার জন্য যদি আমরা ভিতরে প্রবেশ করব, এই ক্ষেত্রজ্ঞ হচ্ছেন জীবাত্মা। ক্ষেত্রজ্ঞ কে? জীবাত্মা, যিনি যার নিজের শরীরটা জানেন। যেমন একজন কৃষকের তার যে জমিগুলো আছে, তার জমি সম্বন্ধে তিনি জানেন কোন জমিটা কেমন। অথচ একটা জমি থাকে তার জমি সম্বন্ধে ধারণা আছে তার, কিন্তু সব জমি সম্বন্ধে তার ধারণা নেই। কিন্তু ধর একজন কৃষি কর্মকর্তা যদি ওই এলাকায় থাকেন, তিনি এরকম 100 জন কৃষকের জমি সম্বন্ধে তার ধারণা রয়েছে। তেমনি ভগবান তিনি হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ, তিনি সমস্ত জীবের সমতার ধারণা রয়েছে, তিনি হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ। পরে বাবা আমরা তারপর শ্লোক, আমরা 3 নম্বর শ্লোক, ভগবান হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। তার বুঝা যাচ্ছে কি? প্রথম নম্বর কি পেলাম? ক্ষেত্র পেয়েছি, দেহটা ক্ষেত্র। সেকেন্ড পয়েন্ট, জীব হচ্ছে যে জীব তার সম্বন্ধে জানে, সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর ভগবান হচ্ছেন এখন পরম ক্ষেত্রজ্ঞ। 3 নম্বর শ্লোক সবাই একসাথে পড়বো। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান যত্তৎ জ্ঞানম মতম মম। অনুবাদ, হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। তাহলে এখানে ভগবান বলছেন আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ হচ্ছেন কে? ভগবান। এবং ক্ষেত্র যে জ্ঞান, সেটি আমার অভিমত, ভগবান বলছে এখানে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে ভগবান হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ। তাদের পড়বেন এখানে ভগবান পরম ক্ষেত্রজ্ঞ। প্রতিটি কর্মক্ষেত্র বা প্রতিটি দেহে দুটি আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ, তাই শ্রীকৃষ্ণ বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের কোনো ক্ষেত্রজ্ঞ নই, আমি পরম ক্ষেত্রজ্ঞ। ভগবান বলেছেন আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। প্রতিটি জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য দেহ সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। বোঝা গেল কত ক্লিয়ার প্রভুপাদ? এই যে আমরা যে কনফিউশন পড়ে যাব, এই সুন্দর পয়েন্ট বলছেন, আমি অনুক্ষেত্রজ্ঞ নই। ধারণা করি না আমরা অনুচৈতন্য, ভগবান বিভু চৈতন্য। এরকম ক্লিয়ার করেছেন প্রভুপাদ যে আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই, আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ। একদম ক্লিয়ার স্টেটমেন্ট প্রভুপাদের। এই জন্য প্রভুপাদের তাৎপর্য এত শক্তিশালী, খুব ক্লিয়ার, বুঝতে সুবিধা। এই এই চ্যাপ্টার খুবই মানে ক্রিটিক্যাল, কিন্তু এই ক্ষেত্রজ্ঞ জীবাত্মা পরমাত্মা। কিন্তু যদি আমরা একটু সিরিয়াসলি প্রভুপাদের শিক্ষার আলোকে আমরা যদি একটু পড়ি, তখন আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়।
এইটা প্রভুপাদ এই ক্ষেত্রগত বলতে কি প্রভুপাদ এটা লেকচার একটা পয়েন্ট আমরা পাবো এখানে। প্রভুপাদ একটা সুন্দর টেস্টিমেন্ট দিয়েছেন। আমার মনে পড়ে যখন আমরা ভক্তি শেষ করি, হিজগেস কৃষ্ণ বললাম প্রভু আমাদের এই যখন এই এটা পড়াচ্ছিলেন তখন এই বিষয়ে বলছিলেন। তো বলতে গিয়ে প্রথমেই প্রভু বলছিলেন লাথি মারা ভগবান। আমরা তো মানে শক পেয়ে গেলাম, কি বলছি লাথি মারা ভগবান। তো পরে উনি যখন স্লাইড দিলেন তখন আমরা দেখি এই বিষয়টা। হ্যাঁ, একদম একটু পড়বেন। Hare Krishna, Khetro, Khetroko. I am the kicking God, so how one can become God? Rascal. How one can become God? That is not possible. God knows everything. If one knows everything, then you can accept Him as God. Otherwise, don't accept. As soon as somebody says, I am God, kick him on his face. হ্যাঁ, প্রভু কি বলছেন? তো এরকম মায়াবাদ দর্শনে তারা এরকম ভগবান দাবি করেন যে হম ব্রহ্মস্মি, আমি ভগবান। এই যে ভগবান দাবি করার বিষয়ে বলছেন, প্রভু বলছেন যারা এরকম ভগবান দাবি করবে তাদের কি মুখে লাথি মারো। ওটাই বলি রাষ্ট্রে ইউজ করছে। হ্যাঁ, তো শিল প্রভুপাদ মানে এভাবে বিভিন্ন মানে মানে দূষিত মতগুলোকে খণ্ডন করেছেন। হ্যাঁ, তো সেজন্য এই আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন তারা এরকমভাবে নিজেরা ভগবান হতে চান, ভগবানের সমপর্যায়ে হতে চান। তো প্রভু তাদেরকে বলছেন কিক হিম অন হিজ ফেস, তার মুখে লাথি মারো। এটা প্রভু লিখে দিয়েছেন প্যারিস, আগস্ট 11, 1973। তারপর আমরা পরের শ্লোকে যাব, 4 নম্বর শ্লোকে। ক্ষেত্র ও ক্ষেত্রকে স্বরূপ বর্ণনা। এই যে ক্ষেত্রকে আমরা বললাম, এর যে স্বরূপটা কি, মানে বুঝবো চিনবো কিভাবে, সেটাই বলছে এখানে সবাই একসাথে। তৎক্ষেত্রম যচ্ছ যাদৃক্ তদ্বিকারী যতশ্চ ইয়ৎ স চ প্রবশ্চ তসমাসেন মেশিনু। পিছনে মাইকটা একটু পিছনে দিয়ে বসে যাবে, তারা পড়তে পারেন, আবার দেখতে পারেন কিনা দেখবেন না, কুইক। এই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রকে স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। ভগবান বিস্তারিতভাবে এখানে বর্ণনা করবেন সেতে ক্ষেত্রটা কি, তার প্রকারটা কেমন হয়, বিকার কি হয়, তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং তার স্বরূপ কি, এ সম্বন্ধে এখন আমরা ধারাবাহিক শুনব। এর আগে আমরা প্রভুপাদের একটি স্টেটমেন্ট আমরা নিয়ে নেব, পড়বেন একজন। Khetro, Khetrogo, we are working with this body and reaping the result. First of all, Krishna said that this body is the Kshetra. Kshetra means field of activities. We are acting according to the body we have received. And this owner of the body is working just like a cultivator has got a certain amount of land and he is cultivating and producing food stuff according his own capacity. This is called karma kando. We are working with this body and reaping the result and enjoying it. In this way, we are repeating again and again and again. Transmigration of the soul from one body to another. Bhagavad Gita 13.4, Hyderabad, 1970. তো প্রভুপাদ এখানে এই ক্ষেত্রকে বর্ণনা করছে। ক্ষেত্রটা কি, আমরা যে কিভাবে আমাদের কর্মফলগুলোকে সঞ্চয় করছি, কর্মফল অর্জন করছি, এবং এই কর্মফল অর্জন ফলে কি হচ্ছে, আমরা এইভাবে যে এখানে বলছে প্রভুপাদ ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। অর্থাৎ এর ফলে কি হচ্ছে, আমরা
এবং কর্মফল ভোগ করতে গিয়ে একটি দেহ থেকে আরেকটি দেহ, আরেকটি দেহ থেকে আরেকটি দেহ আমরা ট্রান্সফর্ম করছি, আমরা ঘুরছি, আমরা স্থানান্তর হচ্ছি, আত্মদেহান্তর হচ্ছে। চরমে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না, যদি আমরা আমাদের এই সম্বন্ধে আমাদের যথেষ্ট ধারণা পরিষ্কার নেই। তা এখন এই যে ক্ষেত্রে দেখো, এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, ভগবান নিজে বলবেন ক্ষেত্রের স্বরূপ সম্বন্ধে। এখানে ভগবান কি করছেন? ভগবান এখানে সুন্দর কথা বলছেন, পুরোদর কর্তৃপক্ষের বর্ণনা দিচ্ছেন, মানে মানে এটাকে স্টপ করছেন। কি আমরা পড়ছিলাম 5 শ্লোক, ঋষিবি বহুধা গীতম ছন্দাবি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদশ্চৈব হেতু মধ্যে বিনিশ্চিতই। অনুবাদ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষ ভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তো ভগবান জানতেন যে আমরা বিভ্রান্ত হয়ে যাব, এরকম যে বহু রকমের মতবাদ তৈরি হবে, একজন একবার ব্যাখ্যা করবে, এবং এই চ্যাপ্টারের উপর আপনাদের মানে শুনবেন লেকচার বিভিন্ন ধরনের, বিভিন্ন পারমার্থবাদীদের, বিভ্রান্ত হয়ে যাবে। ভগবানটা ক্লিয়ার করেছেন এখানে, হ্যাঁ, যে এর বিষয়ে বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক বর্ণিত হয়েছে। হ্যাঁ, আমাদের যেমন বলা হয় না, নানা মুনির নানা মত, কিন্তু এখানে কৃষ্ণ নিজে বলছেন বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। এটা হলো আমাদের স্টেটমেন্ট, এটা আমাদের এভিডেন্স। আমরা কোনো কিছুকে মন করা ভাবে নিজের মতো যেন গ্রহণ না করি। কৃষ্ণ নিজে এখানে বলছেন যে এটা যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে এটি বর্ণিত হয়েছে। তার মানে এই যে স্টেটমেন্টটা আসছে, এটা আপনি যে কেউ যার মতো বললো সেরকম বললে হবে না। এবার আমরা এই এই যে ক্ষেত্রের বিষয়টা আমরা এই 6-7 শ্লোকে আমরা ক্লিয়ার হয়ে যাবে। দেহরূপী ক্ষেত্রের উপাদান এবং তার বিকাশ, আমরা এই 2 শ্লোক পড়বো একসাথে, তারপর আমরা পড়বো। বলতে এটা হচ্ছে দেহরূপী যে ক্ষেত্র, যে বলছে এই ক্ষেত্রের মধ্যে কি আছে। একটা জমি আছে, জমিতে কি আছে? সেখানে গাছ থাকতে পারে, সেখানে ঘাস থাকতে পারে, ধান থাকতে পারে, সবজি থাকতে পারে, এক্সট্রা যেগুলো থাকতে পারে, সেটা তো আমরা জানি না। তাহলে আমরা জানবো যে সেই দেহরূপী ক্ষেত্রের মধ্যে কি আছে। বুঝতে কষ্ট হচ্ছে? এটা কিন্তু এভাবে আমরা ক্লিয়ার করবো। আমরা 6 থেকে 7 পড়বো এভাবে। মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশকম চ পঞ্চ চেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারিতম। অনুবাদ। সময় নেওয়া যাবে না। অনুবাদ। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। অর্থাৎ এই যে ক্ষেত্রের মধ্যে কি কি উপাদান রয়েছে এবং উপাদানগুলো কিভাবে বিকারগ্রস্ত হয়, সেগুলো এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো সেই সম্বন্ধে আমরা শিল প্রভুপাদের স্টেটমেন্ট থেকে আমরা আর একটু ক্লিয়ার হব যে প্রভুপাদ কি বলছে এই বিষয়ে। যাদের কাছে গীতা ছাত্র দেখুন, প্রথমে একদম দ্বিতীয় লাইন দিয়ে পড়বেন, মৃত্তিকা থেকে, মৃত্তিকা অগ্নি জল, মৃত্তিকা থেকে কর্মক্ষেত্র পর্যন্ত। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তারপর হচ্ছে অহংকার, বুদ্ধি ও প্রধান, অব্যক্ত অবস্থায় প্রকৃতির 3টি গুণ। তারপরে আছে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপর 5টি কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদক, পায়ু ও গোস্থ। তারপরে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে অন্তরিন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে দিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। এরপরে আছে 5টি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র, রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ।
এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। তাহলে এই 24 তত্ত্ব, হ্যাঁ, আমরা যেটা বলি মহাতত্ত্ব বলি, মহাতত্ত্বের অনেক আলোচনা রিসেন্ট আমাদের ভাগবতম ক্লাসে ধারাবাহিক আলোচনা এসে জড় প্রকৃতির মৌলিক তত্ত্বের সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এই যে 24টি উপাদান সমন্বিত মহাতত্ত্বরূপী এই বিষয়টি হচ্ছে জীবের দেহরূপী ক্ষেত্রের কর্মক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। এই 24টি তত্ত্বকে সমষ্টিগত বলা হয় কর্মক্ষেত্র, অর্থাৎ এটি হচ্ছে মূলত এই দেহদের জীবের ক্ষেত্র। তা আমরা এই সেকশনে আমরা মোটামুটি যেই অর্জুন যেই প্রশ্ন করেছেন সেখানে আমরা 6টি প্রশ্নের ভিতরে আমরা কি পেয়েছি? ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। তারপর আমরা এবার যাব 8 থেকে 12 নম্বর শ্লোকে আমরা পাবো জ্ঞানের বিষয়। তো এই জ্ঞানের বিষয় আমরা এখন একসাথে পড়বো আমরা এই 8 থেকে 12 মোট 5টি শ্লোক। অমানিত্যমদামৃত্যম অহিংসা শান্তিরার্জবম আচার্যোপাসনং শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনবিসঙ্গ পুত্রদার গৃহাদিষু ইক্তম চ সমচিত্তত্বম ইষ্টম অনিষ্টম উপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতিন অর্জুন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এদ জ্ঞানমিতি প্রোক্তম জ্ঞানম ইয়ত্তো অন্যতঃ। পূর্বটা বলবেন। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌর্য, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ, দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখের সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, নির্জনের স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সবকিছুই অজ্ঞান। তো শিল প্রভুপাদ এই 5টা শ্লোকের একসাথেই অনুবাদ দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন, 3 পৃষ্ঠা দিয়েছেন তাৎপর্য। তো এটা যেহেতু আমাদের 1.5 ঘন্টা সেমিনার, আমরা ডিটেলস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব কঠিন। আর 2টি বিষয় আমি আলোচনা করব। আর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা এটা বাসে গিয়ে ভালোভাবে এই কমপক্ষে এই অংশটা মানে দেখবেন, কারণ এটাকেই ফোকাস করা হয়েছে। মূলত এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে এই জ্ঞানের যে 20টি উপাদান, সেখানে তাৎপর্য থেকে আমরা দেখব। এখানে প্রথমটা হচ্ছে কি অমানিত্য। তো অমানিত্য সম্বন্ধে বলা হচ্ছে, প্রভু তাৎপর্য করেছেন, অমানিত্যের অর্থ অপর কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। সেকেন্ড পৃষ্ঠা দেখবেন, সেকেন্ড পৃষ্ঠায় যেই জ্ঞানের ওই জায়গায় লেখা আছে, দেখেন যেই জ্ঞানের উল্লেখ করা হয়েছে এখানে দেখবেন, যারা গীতা নিয়ে আসছেন সেকেন্ড প্যারায়। তো অমানিত্য বলছে কি অন্যকে সম্মান লাভের আকাঙ্ক্ষা করে, মানে অন্য আমাকে সম্মান করবে তাহলে আমি একটু আত্মদৃষ্টি ভুগবো, হ্যাঁ, সেরকম ভাবনা না করা, এটা হচ্ছে অমানিত্য কথা বলা হচ্ছে। হ্যাঁ, অমানিত মানে আমি কোন মান সম্মান আকাঙ্ক্ষা করি না এরকম না, কারো কাছ থেকে সম্মান পাওয়ার আশা করে সেরকম আকাঙ্ক্ষা করার যে বাসনা, সে সম্বন্ধে আমরা উদ্বিগ্ন, কখন আমাকে ভালো বলবে, কখন আমাকে ভালো বলবে, সেজন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। তারপরে পয়েন্ট হচ্ছে দম্ভশূন্যতা। আমরা এটা আবার পরবর্তীতে পাবো, 2 ভাষা শব্দ বিভাগযোগে পাবো, দম্ভ দর্প অভিমানশ্চ, সেখানে আমরা পাবো দম্ভ পাবো, এখানে দম্ভ দিয়েছে। আর লাস্টে আমরা 16 অধ্যায় পাবো দম্ভ দর্প অভিমানশ্চ, এটা আসরিক গুণ, ওখানে বলছে আসরিক গুণ। আর এখানে দম্ভশূন্যতা মানে এটা ভালো গুণ।
দৈবিক গুণ। দম্ভশীলতা যে দম্ভ বা অহংকার না করো, নিরহংকারী হওয়া। হ্যাঁ, কারণ অহংকার হচ্ছে সমস্ত কিছুর পতনের মূল। তারপর 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অহিংসা। অহিংসার মধ্যে দেখবেন দ্বিতীয় প্যারা একটু পড়বো, অহিংসার মধ্যে একটু পড়বো আমরা একটু, অহিংসার প্যারাটা একটু পড়বো। অহিংসা কথাটির সাধারণ অর্থ হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ অপরকে ক্লেশ না দেওয়া। অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জনজাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে। সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয়, তাহলে হিংসার আচরণ করা হয়। সাধারণ মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করতে হবে, যার ফলে তারা দিব্য জ্ঞান লাভ করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেটি অহিংসা। जय श्री श्री राधा गोविंद शुद्ध भगवान की प्रभुपाद की। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, শিলা প্রভুপাদ বলছেন, একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন প্রভুপাদ এখানে বলছেন, খেয়াল করে সবাই একটু মন দিয়ে শুনবেন। মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত করা না হয়, তাহলে হিংসা আচরণ করা হয়। হিংসা দুটো অর্থ দিয়েছেন এখানে, কাউকে হত্যা না করা। প্রথম হচ্ছে হত্যা না করা, এটা হচ্ছে প্রথম। হত্যা করা বা আঘাত করা, এটা হচ্ছে হিংসা। আবার আরেকটা হিংসা বলছে কি, পরে তাই বলছে প্রবাদ ভেঙে ভেঙে বলছে। প্রথম হচ্ছে একদম মানে খুব স্থূল হিংসা বলছে, রাইট। পরে তাই প্রবাদ বললেন কি না, কাউকে ক্লেশ দেওয়া, এমনিতে মানসিকভাবে বা বিভিন্নভাবে পীড়া দেওয়া, সেটাও হিংসা। তারপর লাস্টে প্রবাদ এসে বললেন কি, কাউকে যদি আমরা পারমার্থিক জ্ঞান না দেই, তাহলে তার প্রতি আমরা হিংসা করছি আমরা। ক্লিয়ার? আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটজন, এতে বলছে কি, যাকে দেখো তাকে কহ। সবার কথা বলছে, কিন্তু যাকে দেখো বিচার করতে বলছে। হ্যাঁ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, কোনো কিছু বলছে? তার মানে যারা আমরা এই কাজটা করছি না, মানুষকে পারমার্থিক জ্ঞান দান করছি না, তাহলে আমরাই প্রকৃতপক্ষে হিংসা করছি, ঠিক না? এই যে শাহীবাগ আশ্রমে আয়োজন হয়েছে গীতা সেমিনার, ভক্তরা প্রতিদিন বলছেন তাদের উপলব্ধি অনুযায়ী, তাই না? তো উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে 1 ডিসেম্বর গীতা জয়ন্তী হবে, গীতা জয়ন্তী উপলক্ষে গীতা পারায়ণ হবে, তারপর এই গীতার বাণী প্রচার, যাতে ঘরে ঘরে আমরা গীতার বাণীটা প্রচার করতে পারি, সেটাই তো মূল উদ্দেশ্য, নাকি? হ্যাঁ, যদি সেটা আমরা না করি, মনে রাখবেন এখানে যারা নিয়মিত আসছেন, যদি আমরা এই কার্য না করি, তাহলে আপনি হিংসুক স্তরে পড়ে গেলেন। সেজন্য প্রতিটা ভক্তের উচিত যথাসাধ্য মানুষদেরকে ভগবতত্ত্বকে দান করার জন্য এগিয়ে আসা। তাহলে এই হিংসার জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর না হলে আপনি যতই মহাপ্রসাদ গোবিন্দ বলেন, যতই আপনি অনেক ভক্তি করেন, কিন্তু এই জায়গাটায় যদি না হয় তাহলে হবে না। যার জন্য দেখুন শিলা প্রভুপাদ তার এই মন্দির পরিকাঠামো তৈরি করেছেন, করার পর আপনারা জানেন আমাদের মন্দিরের পূজারীরা সারাদিন ওনার শুধু পূজা নিয়ে ব্যস্ত, ভগবান কীভাবে শৃঙ্গার করবেন, অর্চন করবেন, ভগবানের সেবা নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক না? কিন্তু এরকম মনে করা হচ্ছে যে এই ডিসেম্বর মাস গ্রন্থ ম্যারাথনের মাসে পূজারীরা বেরিয়ে যাবে রাস্তায়, পূজারীরা গ্রন্থ বিতরণ চলে যাবে, অর্থাৎ ওনারা সবসময় পারেন না, কিন্তু এই মাসে কমপক্ষে তাদেরকেও যেতে হবে। অর্থাৎ সবার জন্য এই গ্রন্থ বিতরণ এবং এই পারমার্থিক জ্ঞান প্রচার করা খুব জরুরি। আপনার এটা কি সহমত? সবাই সহমত কিনা? সহমত? হ্যাঁ, তাহলে কে কে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়বেন? কার কার ইচ্ছা আছে? এরকম না আমি দুদিকে দান করলাম, ছবি তুললাম, এরকম করলাম, এরকম না ব্যাপারটা, কখনো এরকম না। সকলে আমরা কৃষ্ণ লাভ করতে চাই, কৃষ্ণ লাভ করতে চাই। একবার শিল প্রভাত এরকম ক্লাস দিচ্ছিলেন, তখন শিল প্রভাতকে ভক্ত প্রশ্ন করেছেন যে প্রভুপাদ, যে কৃষ্ণ লাভ করার প্রেক্ষাপট কি? কদিন আগে আমরা আমাদের ভক্তিবেদান্ত কোর্সে মানে হিজ গেস তার কৃষ্ণ প্রভু পড়াচ্ছিলেন আমাদেরকে, সমাধির কথা বলতে কি বলছিলেন যে সমাধি সেটি প্রভাতের গ্রন্থ বিতরণ, ভগবানের দিব্য গ্রন্থ বিতরণ। কারণ ভগবান বলছেন কি,
মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কদন্ত মাম নিত্যম তুষ্যুদ্ধ নবমন্দির। অর্থাৎ আমার কথা যিনি পরস্পরের মধ্যে আলোচনা করেন তিনি আমার প্রিয়, এবং যিনি আমার কথাকে প্রচারকে বিতরণ করেন তার থেকে কেউ প্রিয় হয়নি এবং হবে না। সেজন্য এখানে বলছেন যে এই যদি আমরা শেষ স্তরে আসতে চাই, নিশ্চয়ই আমরা কেউ হিংসুক থাকবো না, আমরা উদার থাকবো, বৈষ্ণব উদার। সেজন্য আমাদেরকে এটি করতে হবে। আর যে প্রবোধ বলছেন কি খ্রিস্টপ্রেম, তো প্রবোধ বলছেন যে তোমরা ব্রেকফাস্টে পরে সবাই কাঁধে ব্যাগ নিয়ে যাবে লন্ডনের রাস্তায়, সেখানে গ্রন্থ বিতরণ করবে, খ্রিস্টপ্রেম চলে আসবে। কারণ খ্রিস্টপ্রেম তো এরকম বিষয় না যেটা কোথাও একটা প্যাকেটে আছে নিয়ে আসবো, এরকম নয়। এটি ভগবানের সন্তুষ্টির মাধ্যমে, আর ভগবান সবচেয়ে সন্তুষ্ট যখন তার এই বাণী জগতে প্রচার হয়। জগৎ মঙ্গলকারী ভগবানের বাণী জগৎকে যদি আমরা প্রচার করি, জগতের যে পরিত্রাণ হবে অন্য কোনো মাধ্যমে সেটি হওয়া সম্ভব না, হ্যাঁ কি না? সেই জন্য আমাদেরকে সেটি করতে হবে। অহিংসার কথা বলছে এখানে। পরবর্তী গুণগুলো আমরা জানি, পর্যায়ক্রমে আপনার পড়ে নেবেন, এখানে খুব সুন্দর বর্ণনা করছে। সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাবেদী, দুঃখ আদি দুর্দর্শন। এটা একটু বলবো আমি। জন্ম মৃত্যু জরাবেদীর দুঃখ আদি দুর্দর্শন, এটা যদি কেউ দুর্দর্শন করতে পারে তাহলে এটা গুণ, আর যদি এটা উদযাপন না দর্শন করতে পারে তাহলে এটা কি হবে? দোষ হবে। হ্যাঁ, কেন? আমরা যেভাবে মহাসমারোহে আমরা জন্মদিন পালন করি, হ্যাঁ, হ্যাপি বার্থডে উদযাপন করি, জন্মদিন কখনো আনন্দ উৎসব নয়। জন্মদিন মানে কি? মানে দুটো জীব, মানে যেমন মা এবং সন্তান, মা কষ্ট করে করছে কতদিন, আবার সে সন্তানটি কষ্ট করেছে, আর কষ্ট উদযাপনের মুহূর্ত, জন্মদিন কিছুই না। হ্যাঁ, ভক্তরা কখনো কখনো জন্মদিন সেলিব্রেট করে, মায়ের আমি দেখেছি, আমার এরকম হয়, কিন্তু আমি তখন উপলব্ধি করি যে না, এই সময়টা একজন মায়ের কষ্টের সময়, তাই না? এবং সন্তান যে ছিল সেখানে কিভাবে ছিল, মাথার নিচের দিকে, তাই না? তাহলে এই জন্মের প্রক্রিয়াটা কি কষ্টের। তারপরে মৃত্যু, তো মৃত্যু বলছে যে এরকম যেই অনেকগুলো কাঁকড়া বিছের মানে কামড়ানোর পরে যে যন্ত্রণার ব্যথা হয়, এরকম মৃত্যুর সময়। আর জরা তো আমরা দেখতে পাই, বৃদ্ধ হয়ে গেলে কি কষ্ট, ব্যাধি তো আমাদের লেগেই আছে। তাহলে এখানে বলছেন কি, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যেই দুঃখের দুর্দর্শন যদি না হয়, যদি মনে করেন যে না বেশ তো ভালোই আছি, তাহলে কিন্তু আমরা জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো না। কারণ জড়জগতে এটা হচ্ছে আমাদের বন্ধনের কারণ। এভাবে বিশেষ লোক। তারপরে স্ত্রী পুত্রতে আসক্তি শূন্যতা, হ্যাঁ, এখানে আসক্তি শূন্যতার কথা বলেছে, ত্যাগ করতে বলা নেই। সকালে আমাদের পাঠ দিয়েছিলেন রামানন্দ প্রভু, তিনি বলছিলেন এই বিষয়ে যে বৈরাগ্য মানে এরকম না যে আমি কিছু গ্রহণ করবো না। হ্যাঁ, অনেকে অনেক সময় এরকম ভাবে যে আমি কিছু লাগবে না আমার। তো বলছে ভক্তির অনুকূল, হ্যাঁ, বিষয় বলেই হয় ভুল। ভক্তির অনুকূল হলে সেটা গ্রহণ করতে পারি বিষয় আমরা, কিন্তু সেটা আসক্তি মানে রহিত হয়ে, এইটা বলছেন এখানে যে অর্থাৎ থাকবো আমরা সংসারে, স্ত্রী পুত্র সন্তান যার যেমন যেমন রয়েছে, গৃহস্থরা সংসার থাকবে, দায়িত্ব পালন করবে, কিন্তু সেটা নিজে বলে মনে করবেন না। আশ্রমবাসীরা মন্দিরে থাকবেন, তারা সমস্ত কিছু গুরু সেবার জন্য করবেন, নিজে বলে মনে করবেন না। এটি হচ্ছে আসক্তি শূন্যতা। এবং স্ত্রী পুত্রের সুখ দুঃখ উদাসীন্য, এটা খুব ইম্পর্টেন্ট। উদাসীন, হ্যাঁ হ্যাঁ, হতে পারে এরকম কিছু। তারপর সবসময় সমচিত, আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি, এটা কি ইম্পর্টেন্ট, ন অন্য। এই ভগবদ্গীতায় বহু জায়গায় অনন্য ভক্তির কথা বর্ণনা করা হয়েছে, এবং আমরা এর পাবো এখানে রয়েছে। এখানে দেখুন আপনি 11 নম্বর শ্লোকটা, মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী। তো এখানে বলছে কি, এই যে অনন্য ভক্তি এবং অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচার মানে কি, তেমন সতীনারী প্রতিভক্তি। সতীনারী যদি পরপুরুষে গমন করে, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ছুটোছুটি করে, তার কি বলবে? ব্যভিচারী বলে কিনা? তাহলে অব্যভিচার মানে কি না, সতীনারী এক পতি, তার প্রতি ধ্যান জ্ঞান একই, তাই না? তেমনিভাবে যিনি ভগবান চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তিনি যদি অন্যান্য অন্যান্য উপাসনা পদ্ধতি
পূজা পদ্ধতি অন্য কিছুর মধ্যে আকৃষ্ট হন, সেটাকে অসতী বলা হয়েছে। যত বলেন না কেন, সূক্ষ্মভাবে কারো থাকে। অনেক ভক্তিতে আসার পরে আমরা কৃষ্ণ ভক্তি করছি, তারপর আমাদের ভিতরে এগুলি অনেক সময় থেকে থাকে। সেটি হচ্ছে আমাদের ব্যভিচারিণী ভক্তি। এখানে বলছে অবিচারী ভক্তি বলা হচ্ছে। তারপর এখানে নির্জন স্থান প্রিয়তা, তো জনাকীর্ণ স্থানে অরুচি, দুটোকে একসাথে বলছি। অর্থাৎ ভজনের সাথে আমাদের এরকমভাবে একটু পরিপাটি থাকতে হবে। এমনকি আমি একজন আমাদের গুরুভাইয়ের বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখছি ওনার বাসায় একটা কর্নারে ওনার জপের জন্য সুন্দর একটা জায়গা উনি করেছে। সুন্দর ভগবান চিত্রপট, প্রপাত, গুরুমাদের সুন্দর একটা পরিবেশ, এক সুন্দর আসন, একটা সলিটারি প্লেস। সংসার গৃহে আজ কি আছে, তারপরেও তিনি সেখানে একটা তৈরি করে নিয়েছে। বনে যাওয়ার তো সুযোগ নেই কলিযুগে। কলিযুগে আমাদেরকে আমাদেরকে এই ব্যবস্থা করে নিতে হবে। যদি আমরা ওইভাবে বনে যেতে চাই তাহলে কি হবে না, তখন বলবো কি, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনে ঘরে তব হরিণা কেবল কৈতব। আমরা সেটা করতে পারবো না, আমরা বিভ্রান্ত হয়ে যাব, পথচ্যুত হয়ে যাব। শিল প্রভুপাদ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের মন্দিরগুলো হচ্ছে নির্জন স্থান, জনজাতি কোলাহল মুক্ত, হ্যাঁ কি না? সেটা আপনার গৃহে যদি আপনি এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলেন, সেটাও কিছুটা আপনার নির্জন স্থানটা হয়ে যাবে। আর যে সুযোগ পান মাঝে মাঝে আপনি মায়াপুর বৃন্দাবনের ধামে যাবেন, সেটাও এরকম হবে। তারপর হচ্ছে কি অধ্যাত্ম জ্ঞান, নিত্যত্ব বুদ্ধি। অর্থাৎ আমরা যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করছি, এই জ্ঞানটা হচ্ছে নিত্য জ্ঞান, আর যত যত জ্ঞান সব হচ্ছে কি অনিত্য জ্ঞান। এভাবেই গিষ্টা গুণগত বর্ণনা করেছে। এই গুণটা অর্জন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জ্ঞান। আর গিষ্টা গুণের বিপরীত হচ্ছে কি অজ্ঞান। মাইকের কাছে মাইক। পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত। তো এই যে বৃষ্টি গুণকে জ্ঞান হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃষ্টি গুণকে একসাথে কি বলা হচ্ছে? জ্ঞান। এই জ্ঞানকে বলা হচ্ছে, এটা আয়নাকে তুলনা করছে। আয়না কিসের তুলনা করেছে? আয়না। আর এটা আয়নাটা কিসের? আমাদের হৃদয় হচ্ছে একটা আয়নার মতো। তো এখানে অনেক সময় বিভিন্ন ধরনের কামনা বাসনা বিভিন্ন কিছু দ্বারা এটি কি হয় অপরিচ্ছন্ন হয়ে থাকে। এই বৃষ্টি গুণ হচ্ছে আয়নাকে পরিষ্কার করার মাধ্যম। বৃষ্টি গুণের দ্বারা কি হবে? এই অপরিচ্ছন্ন আয়নাটাকে পরিষ্কার করা হবে। সেটি বলছেন এই জ্ঞানের স্তরটি। আমরা এটা আলোচনা করেছি একটু আগে। তো এই মূলত আমরা 8-12 শ্লোক গেলাম। এবার আমাদের 13 থেকে 19 শ্লোকে আমরা জ্ঞানের যে বিষয়, এই যে জ্ঞান গেল 20টা গুণ সম্বলিত জ্ঞান, এই জ্ঞানের বিষয়ে আমরা আলোচনা করবো। 13 শ্লোক আমরা পড়বো সবাই একসাথে। তবক্ষ্যামি জ্ঞাত্বামৃতস্তুতে অনাদিমৎ পরম ব্রহ্ম না সত্য না সদুচ্যতে। ধন্যবাদ। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। তাকে ভগবান বলছেন, আমি সেই জ্ঞাত বিষয় বলবো। সেই জ্ঞান বস্তু হচ্ছে কি অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় কি ব্রহ্ম, এবং তার কার্যকারণের অতীত। তারপর শ্লোক। এবার তার যে বৈশিষ্ট্য, সর্বত পানি পাদম তৎ সর্বত শিরমুখম সর্বত শ্রুতিমল্লোকে
সর্বমৃত্য তিষ্ঠতি। অনুবাদ। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। পনেরো শ্লোক। সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্ববিচ্ছৈব নির্গুণাম গুণভক্তি চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রশাসক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। হরে কৃষ্ণ। এখন এই পরমাত্মা বৈশিষ্ট্য আমরা ধারাবাহিক পড়ছি। তার 16 নম্বর শ্লোক। বৈরান্তশ্চ ভূতানাম অচরাম চরমেব চ সুখত তত্ত্ববিজ্ঞাম দুরস্তং চান্তিকে চ তৎ। অনুবাদ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চলাচল। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞ। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। হ্যাঁ, তার মানে তিনি অন্তরে রয়েছেন, আবার বাইরেও রয়েছেন। কিভাবে রয়েছেন সেটা বলছেন। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম উতর্ভোত্রী চ তজ্ঞেয়ম বশিষ্ঠু প্রবিষ্ণু চ। অনুবাদ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সমানতা ও সৃষ্টিকর্তা বলে জানবে। তিনি কিভাবে বিভক্ত অবিভক্ত? সূর্য যেরকম এক জায়গায় অবস্থান করেন, আবার সূর্য সব জায়গায় বিরাজমান। তো তিনি বাইরে আছেন, ভিতরে আছেন, আবার তিনি বিভক্ত এবং অবিভক্ত রূপে তিনি অবস্থান করছেন। 18 জ্যোতিষামাপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। হরে কৃষ্ণ। তাহলে তিনি সমস্ত জ্যোতির জ্যোতি, এবং তিনি সমস্ত জ্ঞান জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, আর তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। তারপর লাস্ট শ্লোক আমরা পড়বো। কারা এটা জানতে পারবেন? এই যে পরমাত্মার বৈশিষ্ট্য বা পরমাত্মার সম্বন্ধে কারা জানতে পারবেন? এখানে যেমন আমরা এর আগে দেখলাম যে ঋষিদের কথা বলা হচ্ছে, ঋষিরা বলছে, স্টেটমেন্ট দিয়েছেন। আবার যে এখানে বক্তা শ্রোতা বা কারা এটা বলতে পারবেন, কারা এটা গ্রহণ করতে পারবেন, এখানে বলছেন ভক্ত কেবল জানতে পারেন। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞাম চোক্তম সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদ্ভায় উপপদ্যতে। এভাবেই ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হয়েছে। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করে। কে লাভ করতে পারবেন? ভক্তি। হ্যাঁ, যেমন 18 আমরা লাস্টে পাবো, সব সামারি দিবে বলে 18 যেখানে বলছেন কি ভক্তা মাম ওই জানাতি জাবান তত্ত্ব ততমা তত জ্ঞাতা বিশ্বত অন্তর। তো সেভাবে এখানে বলছেন কি মত ভক্ত এত বিজ্ঞায়, আমার ভক্তই কি করতে পারবে? এটা জেনে আমার ভাব লাভ করতে পারবে, শুধু জানবে না। এখানে বলছেন কি মত বায় উপপদ্ধতি, অর্থাৎ জেনে আমার ভাব লাভ করবে, এটি বুঝছি। তাহলে এখানে হচ্ছে জ্ঞানের যে বিষয়, জ্ঞেয় সম্বন্ধে আলোচনা, তার কটা বিষয় গেল তাহলে? প্রথম গেল ক্ষেত্র, তারপরে ক্ষেত্র, তারপরে জ্ঞান, এখন জ্ঞেয়। তো জ্ঞেয় অর্থ আমরা দেখলাম, সেই জ্ঞেয় হচ্ছে আত্মা। আত্মা এখানে ব্রহ্মস্বরূপে এবং ভগবানের অংশরূপে বিরাজমান রয়েছে।
আমরা তখন পরমাত্মার যে বৈশিষ্ট্য দেখলাম একটু সামারি করি। পরমাত্মা সব কিছুতেই পরিব্যাপ্ত রয়েছে, ইন্দ্রিয়ের প্রকাশক, সকলের পালক এবং সমস্ত গুণের ঈশ্বর। তিনি অন্তর্বাহী রয়েছেন এবং আমরা পূর্বে যে শ্লোকগুলি দেখেছি পরমাত্মার বৈশিষ্ট্য আমরা এখানে পেয়েছি। আমরা একটু আগে যেটা দেখেছি এখানে বলছেন তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। এটি হচ্ছে পরমাত্মার বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা যাব যে পরের সেকশনে আর দুটি বিষয় রয়েছে, কি আছে? প্রকৃতি এবং পুরুষ। তো প্রকৃতি পুরুষ সম্বন্ধে এখানে কি বলছেন? 20 নম্বর শ্লোক। প্রকৃতি পুরুষং চৈব বিদ্যনাদি উভাবপি বিকারংশ গুণশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তারপর যে অংশ দেখবো আমরা। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ, কর্মক্ষেত্র ও কর্তব্য, জীবাত্মা পরমাত্মা উভয় সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহ আবদ্ধ হয়ে ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয় পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা তার সাংখ্য প্রকাশ। হরে কৃষ্ণ। এই বিষয়টাতে অনেক সংশয় থাকে কিনা? হ্যাঁ, আত্মাকে একটা না দুইটা? দুইটাই হয়, দুইটার কার কি অবস্থান? প্রভুদেব ক্লিয়ার করে দিয়েছেন যে যে জীবাত্মা বলছে সেটি হচ্ছে ভগবানের কি শক্তি তত্ত্ব। কি বলছে? শক্তি তত্ত্ব কি হচ্ছে? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, কৃষ্ণের তরস্থ শক্তি বেদবৎ প্রকাশ। তাহলে এই জীব হচ্ছে কি ভগবানের তরস্থ শক্তি, এই জীবাত্মা। আর পরমাত্মা হচ্ছে কি ভগবানের সাংখ্য প্রকাশ, অর্থাৎ যিনি স্বয়ং প্রকাশিত হন, তিনি স্বয়ং তার প্রতিনিধি হিসেবে তিনি থাকেন। আর জীবাত্মা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তার সেই আমরা দেখেছি যে তার ক্ষেত্রের মধ্যে সে জানেন। আর পরমাত্মা যেহেতু তিনি স্বয়ং ভগবান, তিনি সর্বত্র তার সেই জ্ঞান রয়েছে। মানে বলছেন যে জীব হচ্ছেন তার শক্তিতত্ত্ব আর পরমাত্মা যার সাংখ্য প্রকাশ। তাহলে দুটোতে আত্মা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য এই দুটো আত্মাকে বলছেন কি এখানে প্রকৃতিকে বলা হচ্ছে মানে একটা গাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর পুরুষ হচ্ছেন সে গাড়ির চালক। চালক সাথে কি হবে না? গাড়ি চলবে? হ্যাঁ, চলবে না। তাহলে এখানে এই যে বলছে প্রকৃতি পুরুষ অনাদি, অনাদি মানে কি? যে এটা যে বর্তমান তৈরি তা না। আমাদের বলি কি ঈশ্বর পরম কৃষ্ণ সচেতন বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তাহলে পরমাত্মা যদি সাংখ্য প্রকাশ হয় তাহলে পরমাত্মা অনাদি কিনা? এরকম কিছু পরমাত্মা হঠাৎ করে কোনো জায়গায় তৈরি হয়ে গেল, এটি ভগবানের অনাদি স্বরূপ। হ্যাঁ, দুই ক্ষেত্রে তো বলা হয়েছে এই যে একটা জীবাত্মা পরমাত্মা, যেটা আমরা বলি যে কঠোপনিষদ বর্ণনা করা আছে। একটা গাছে যেমন দুটো পাখি আছে, একটি জীবাত্মা একটি পরমাত্মা, এখানে একটি ক্ষেত্র আর একটি পরক্ষেত্র। তো সেখানে যে জীবাত্মা হচ্ছেন কি তার যে আমরা একটু পেলাম কি অনুক্ষেত্রকে পেয়েছি, এখানে পেয়েছি আমরা শক্তি তত্ত্ব, ঠিক না? আবার হচ্ছে যদি আমি বলি ক্ষেত্রজ্ঞ পরম ক্ষেত্রজ্ঞ, বোঝা গেল একই জিনিস। একদম মনে করছে কি অনুক্ষেত্রজ্ঞ পরম ক্ষেত্রজ্ঞ। এক জায়গায় বলছেন এখানে শক্তি এবং এটি হচ্ছে কি ভগবানের সাংখ্য প্রকাশ। তো দুটো পাখি আছে গাছে, একটি জীবাত্মা ফল ভোগ করছে, বিভিন্ন ফল ভোগ করছে,
যেমন জীব যেমন তার কর্ম হচ্ছে কোন সুখ ভোগ করে, কোন দুঃখ ভোগ করে কিনা, তেমনি ভাবে এই জীবাত্মা কি হচ্ছে বিভিন্ন ধরনের ফল ভোগ করছে, আর পরবর্তী বাকি কি হচ্ছে তাকে সিগন্যাল দিচ্ছে। এই পরমাত্মা সম্বন্ধে বর্ণনা করতে কি বর্ণনা করা হচ্ছে এখানে পরমাত্মা অবজারভার, এটা আমরা একটু পরে পাবো, পরমাত্মা সম্বন্ধে বর্ণনা করা হবে এই পরমাত্মার মানে বৈশিষ্ট্য কি, এটা ক্লিয়ার হবে। অনেক সময় আমরা যে ঢালাবাজে ব্লেম করি ভগবানকে বা বিভিন্ন বিষয়কে, এই ব্লেম করার কোনো সুযোগ নেই, এটা আমরা এই পরবর্তী স্তর পর পাবো, চেষ্টা করবো। তাহলে এখানে বলছে কি যে এখানে এসবটা হয়েছে না হয়নি, এটা হচ্ছে কি যে মানে এই যে এত কিছু হচ্ছে আমরা দায়ীটাকে সেটা বলি না আমরা, হ্যাঁ যেমন জীব কেন এই কর্ম করছে, এই কর্ম করছে কেন করছে, কার জন্য হচ্ছে, এখানে বর্ণনা করছে কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানা ভক্তিত্বে হেতুর উচ্চতে। সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। তাহলে বোঝা গেল কিনা, কনফিউশন হয়ে গেল। বলছেন কি সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হচ্ছে, কি হচ্ছে প্রকৃতির জন্য এরকম হচ্ছে, তাই না, তাই না? হ্যাঁ, তো যেমন এই যে কদিন ভূমিকম্প হয়ে গেল, কে বলছে পাবে ভারী হয়ে গেছে জগৎটা, ভূমিকম্প হবে না কি হবে, ঠিক না? আর বিজ্ঞানী বলছে এখানে কি প্লেট আছে, প্লেটগুলো কিরকম লেভেল হয়ে যাচ্ছে, তারা কৌশল একটু বের করছে। আবার কে বলছে হাইরেজ বিল্ডিং হচ্ছে, হবে না কেন, মানে অনেক অনেক ভাবছে, ঠিক না? এখানে কত বলছে, এখানে বলছে কি প্রকৃতিকে হেতু বলা হচ্ছে, আবার বলছে কি জীবকে হেতু বলা হচ্ছে। কনফিউজিং না, হেতুটা কে, কে দায়ী, পরে দেখবো আমরা প্রশ্ন। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণ গুণ সংঘর্ষ সদ অসৎ যোনি জন্মসু। এই চলে আসছে ঘটনা, অনুবাদ পড়বেন এর জন্য। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয়। হেতুটা পাওয়া গেল, জড়া প্রকৃতি জন্মগ্রহণ করে কি হয়, জীব এগুলো ভোগ করে, আর গুণের সংগ্রহ কি হয়, তার কি হয় সৎ বা অসৎ দুইটা বলছে এখানে, বিনোদনী লাভ হয়। কেউ জন্মগত যদি এটা অসৎ জন্য প্রাপ্ত হয়, আচ্ছা কেউ জন্মগত যদি এটা বাঘের দেওয়া প্রায়, সে কি করবে, হ্যাঁ সে কি করবে, হিংসা করবে না, সে কি মানে প্রাণীদেরকে হত্যা করবে না, করবে কিনা? এখানে বলছে হ্যাঁ এই প্রকৃতি গুণের সঙ্গবশত এরকম ভাবে সদস্য জিনিসগুলোর জন্ম হয়। এভাবে জীব কি হচ্ছে বিভিন্ন ধরনের কর্মের দ্বারা লিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আমাদের জন্মটা অনেক গুরুত্বপূর্ণ কিনা, আমরা এখন যে সুন্দর জন্ম পেয়েছি, এখানে আমরা সবাই শ্রবণ করছি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিনা। কোনো কাজ যদি স্লিপ করে তাহলে কি হতে পারে, তার বিপদ হতে পারে কিনা, তাহলে আমাদের আর রক্ষা করার কোনো উপায় নাই। তারপর আমরা দেখব এখন এই যে জীব যে এই যে দেহ পাওয়ার পরে যে আমরা যে কর্ম করছি, মহাজনে গাইছে মনুষ্য আকার হইলে হয় কি কর বুদ্ধির কাম, তাই না? আমরা মনুষ্য লাভ করার পরেও আমরা ঠিকভাবে আমাদের জীবন উদ্দেশ্যকে আমরা অর্জন করছি না। হ্যাঁ, এই মনুষ্যের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে কি অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, হ্যাঁ, বা এই জড়বন্ধন মুক্তি বা কর্মবন্ধন মুক্তি সমস্ত কিছু। তাহলে এখানে এই যে একটা অবস্থা হয়েছে, জীব যখন এরকম ভাবে ভোগ করছে বিভিন্ন দেহ প্রাপ্ত হয়ে, তখন সে কুকুর বিড়াল আদি বিভিন্ন দেহে পশু দেহ বিভিন্ন পক্ষী দেহ বিভিন্ন দেহে ভোগ করছে। এই ভোগ করা অবস্থায় সে কি করছে, তখন তার এভাবে বিভিন্ন ধরনের দেহ প্রাপ্ত হচ্ছে, প্রাপ্ত হতে হতে একমাত্র মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার পরে তার কিন্তু সুযোগ আছে, সুযোগ আছে। সুযোগটা কিভাবে আছে এটা আমরা দেখবো এখানে। এখন প্রশ্ন হচ্ছে তো জীব যে এখানে কর্ম করছে, কর্ম করার পরে সে কেন এরকম ভোগ করছে, ভগবান দেখছে না, ভগবান দেখার পরে কেন ভগবান নিষ্ক্রিয় থাকছে, সেই বিষয়টা এখানে খুব ক্লিয়ার করা হবে। এই শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়ব সবাই। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চ উক্ত দেয়স্মিন পুরুষ পরঃ। অনুবাদ:
এই শরীরে আর একজন পরম পুরুষোত্তম রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্ত, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মা বলা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি কি এই শ্লোকে বলছেন কি আরেকজন পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন কি হ্যাঁ উপদেষ্টা। উপদেষ্টা মানে কি? হ্যাঁ, অনেক সময় মনে বলতে উপদেষ্টা মনে করতে পারেন, কিন্তু উপদ্রষ্টা, দ্রষ্টা মানে দেখছে। তারপরে অনুমত মানে অনুমোদনকারী, তারপরে ভর্তা মানে পালক, ভোক্তা ভোগ করতে, তারপর হচ্ছে কি মহেশ্বর, তারপর হচ্ছে কি পরমাত্মা। তো এইভাবে এই পরমাত্মা রয়েছে। এই যে তিনি দেখছেন, তিনি দেখে তিনি কি করছেন? যেমন দেখবেন মোবাইল যারা ব্যবহার করেন, মোবাইলে জিপিএস আছে। জিপিএস এর কাজ কি? মোবাইল জিপিএস আপনি যে কোথাও যাবেন, যাওয়ার জায়গায় আপনাকে রাস্তা ট্র্যাক করে নিয়ে যাবে, ঠিক কিনা? জিপিএস এর কাজ কি? লোকেশন নির্দেশন করে দেওয়া। যদি আপনি ভুল লোকেশনে চলে যান, তো সে কি করবে? ডাইরেকশন দিবে কিনা? দিবে। কি ডাইরেকশন দিবে? হ্যাঁ হ্যাঁ, রিক্যালকুলেশন অর রি রুট। আপনি বলবে আপনি অন্য রুটে যাবেন, বা আপনি অন্যটা চিন্তা করুন, আপনি ভুল হচ্ছে, বলবে কি না? আচ্ছা, ওই জিপিএস কি আপনাকে বলবে গাড়ি ঘুরাও, যাওয়া যাবে না, চলে যাও, এটা বলবে? ফোর্স করবে? ফোর্স করবে? করবে কি? করবে না। সিগন্যাল দিবে কি না? সিগন্যাল দিবে। এটা হচ্ছে মূল বিষয়। এখানে একটা বিষয় বুঝতে হবে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল পাই কি না? পাই কি পাই না? পাই পাই। তো সেই সিগন্যালগুলো হচ্ছে পরমাত্মার নির্দেশনা। জীবাত্মা বিভিন্ন ভোগ বিলাস ভোগের নর্তাইতে কিন্তু পরমাত্মা সিগন্যাল দেয়, তাই কি না? দেয়। তার বলছে কি এটা কিন্তু কয়েকটা উদাহরণ দেওয়া হচ্ছে। গাড়ির যে সেন্সর আছে, গাড়ির সেন্সরে দেখা যায় যে এই পিছনে দেখা যায়, সবকিছু দেখা যায়, কিন্তু মানে আপনি দেখাবে ব্যাক যেই সেন্সর থাকে, যে ক্যামেরা থাকে, দেখাবে গাড়ি লেগে যাচ্ছে পিছনের গাড়ির সাথে, বা পিছনে পড়ে যাচ্ছে, দেখাবে কিনা? দেখাবে, কিন্তু স্টিয়ারিং কার হাতে? আপনার হাতে। তারপরে যখন দেখছেন আমার গাড়ি তো ব্যাকাতে পড়ে যাচ্ছে, আপনি তখন কি করতে হবে? এটাকে আপনাকে সেভ করতে হবে কিনা? কিন্তু ওই সেন্সর তো আপনাকে এসে কন্ট্রোল করবে না, করবে? করবে কি? কন্ট্রোল নিজে করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তার বলছে যেমন সিসি ক্যামেরা, সিসি ক্যামেরাতে কি থাকে? সব কিছু কিন্তু রেকর্ড থাকবে। রেকর্ড থাকে না? রেকর্ড থাকে। চোর চুরি করে নিয়ে যাচ্ছে, সিসি ক্যামেরাতে ধরা পড়ে কিনা? হ্যাঁ, সিসি ক্যামেরা কি চোরকে ঠেকাবে? ঠেকাবে না। তো সিসি ক্যামেরার সামনে দেখবেন যেখানে যারা খুব প্রফেশনাল ভাবে মেনটেন করে, ওখানে বসে থাকে, লোক বসে থাকে। তারা যখন দেখছে চোর চুরি করছে, যখন সিসি ক্যামেরা দেখে তারা কিন্তু পদক্ষেপ নেয়। আর আমাদের অসুবিধা দেখা যায় সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, এরপর আমাদের মেন অফিসে গিয়ে দেখে, পরে তো জিনিস পাওয়া যায় না, ঠিক কিনা? এটা ইম্পর্টেন্ট বিষয় কিনা? যদি ওই 24 ঘন্টা যদি বসে থাকতো লোকজন, তাহলে যখন চুরি করতো তখন কিন্তু আমাদের যারা সিকিউরিটি তাদেরকে বলে দিত যে এই জায়গায় চোর চুরি করছে, এরকম ড্রেস ধর থাকে, ঠিক কিনা? তার মানে আপনার এই যে কাজগুলো হচ্ছে, মানে আপনি সেন্সার সিসি ক্যামেরা বসে কাজ হবে না যদি আপনি সেই কাজটা না করেন। পরবর্তী সিগন্যাল দিচ্ছে যে আপনি স্টেপ নেন, হবে না। আর আরও বলছে যেমন স্টপওয়াচ, স্টপওয়াচ কিছু কিছু ঘড়ি আছে এখন বর্তমানে, আপনাকে এরকম আপনার বিভিন্ন ধরনের সংকেত দিবে, নোটিফিকেশন দিবে। যেমন বলবে যে এরকম যারা ডায়াবেটিস আছে তাদেরকে এরকম রিমাইন্ডিং দিবে, তোমাকে এখন হাঁটতে হবে, তোমার প্রেশারটা বেড়ে গেছে, এরকম কিছু যন্ত্র বেরিয়েছে না? সিগন্যাল দিবে আপনাকে, আপনাকে কম্পিউটার বন্ধ করে দিবে, আপনাকে সেটাকে শুনতে হবে। তারপরে এমনকি গুগলের যে বিভিন্ন মানে আমরা ফটো সেভ করে রাখি, সেগুলো কি করে? সেগুলো আপনার থাকবে। এখন দেখবেন অনেক সময় রিমাইন্ডিং দেয়, ছবিগুলো দেয় কি না? 4 বছর আগে, 3 বছর আগে, দেয় না? তো এরকমভাবে আমাদের যে করার প্রক্রিয়াগুলো এরকমভাবে কি আছে, চিত্রগুপ্ত মানে ক্যামেরাদের আছে। এভাবে আরেকটু ইন্টারেস্টিং পয়েন্ট দিয়েছেন এখানে, যে অনেক সময় যেমন আমরা যে ভবনে যুক্ত হতে চাই, সেখানে বলছেন কি দেখবেন আপনার এখন মোবাইলের যুগ, মোবাইলে আপনি কি ব্লুটুথ দিচ্ছেন, সাউন্ড বক্সটা আলাদা, ছোটো বক্স থাকে না সাউন্ড বক্স, মোবাইল থেকে আপনি পিয়ার দিচ্ছেন। তো পিয়ার মানুষ হচ্ছে কি সাউন্ড বক্সের মতো, স্পিকার মতো। যদি আপনার ওই ব্লুটুথের সাথে কানেক্ট হয় তাহলে কি সাউন্ডটা হবে, নাহলে কিন্তু হবে না। তো বলছেন
মানুষ হচ্ছে স্পিকারের মতো, পরমাত্মা হচ্ছে ব্লুটুথের সিগন্যাল। আর মানুষ যখন তার মনটাকে চালু করবে, অর্থাৎ আপনাকে অন করবে, জিনিসটা পিয়ারটাকে অন করবে, তখন কি হবে? সংযোগ হবে। তখন আপনি সে আপনার গান হোক, লেকচার হোক শুনতে পারবেন, আদারওয়াইজ হবে না। এখানে মনটা খুব ইম্পর্টেন্ট বলা হয়েছে। মনটা হচ্ছে পিয়ারের ওপেন করার মতো সাথে। কিন্তু আপনার ওই সাউন্ড বক্স আছে, মোবাইল আছে, কিন্তু আপনি যদি সংযোগ না করলেন তাহলে কিন্তু হবে না। তার মানে বোঝানো হচ্ছে এই পরমাত্মার যে কার্য, পরমাত্মা দর্শন করছেন কিন্তু পরমাত্মা স্টেপ নিচ্ছেন না। অনেকে বলে না যে ভগবান দেখছেন আমি ভুল করছি, এই করছি, ভগবান কেন আমাকে এসে এরকমভাবে বন্ধ করছেন না আমার এই ভুল কাজ। ভগবান এবং করবে, কিন্তু তিনি নির্দেশ দিবেন। এখানে আমরা দেখবি এই সুন্দর জিনিসটা প্রভাত দিচ্ছে, এত সুন্দরভাবে বলছেন প্রভাত পড়ুন একদিন। পরম পুরুষ পরমাত্মা ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাওয়ার জন্য সর্বদা যোগ্যী, কিন্তু জীব তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলেই জীব এই জড় প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তর থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছে। বাইরে থেকে তিনি ভগবত গীতার মাধ্যমে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি এই দৃঢ়তায় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতে তার কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয়। হরে কৃষ্ণ। কেমন প্রভাত স্টেটমেন্ট? ক্লিয়ার কিনা? কত সুন্দর স্টেটমেন্ট প্রভাত দিয়েছেন এখানে। আমি নিচের লাইনটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে, আমি বুঝতে পারছিলাম নিচের লাইনটা কি হচ্ছে। এখানে বলছেন বাইরে থেকে গীতার মধ্যে উপদেশ দিচ্ছেন, আর ভিতরেটা বলছেন যে তার অন্তর থেকে তিনি দৃঢ়বদ্ধ উৎপাদন করছেন। মানে তুমি স্ট্রং হও, স্ট্রং হও। কি সেটা? এই জড়জগতে কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের নয়, তুমি এটা ভুলে যাও। এই জগতে কোনো কর্ম তোমার আনন্দের জন্য না। কোনো কোনো আমরা এরকম ভাবে ভাবি যে না এটা তো আনন্দ করছে, এই করছে, হয় না? দেখেন বলছি বাইরে থেকে গীতার উপদেশের মাধ্যমে পাচ্ছি আমরা, ভিতর থেকে একটা সিগন্যাল, এটা আসতে হবে। আমরা সব অনেক আনন্দে আমরা হয়ে থাকি। দেখে বলছেন কি এই জড়জগতে তার কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয়। যখন কে এটা বুঝতে পারবে তখন কি সেখানে কি সে এরকম আনন্দের জন্য খুঁজবে, যাবে বিভিন্ন কিছুতে, করবে না। কত ইম্পর্টেন্ট বিষয়। তার মানে কি আমাদেরকে রিমাইন্ড দিচ্ছে কিনা পরমাত্মা, আমরা যদি যে আনন্দ বা বিভিন্ন ভোগে যে আমরা লিপ্ত হয়ে যাই, তখন যদি আমাদের সিগন্যালটা আসে না এটা তোমার ভোগের জন্য নয়, আনন্দের জন্য নয়, তো ভুল জায়গায় আছে, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো। আর নিয়মিত এখানে বলছেন কি গীতার মাধ্যমে জয় শ্রীমদ ভগবত গীতা কি। তার মানে প্রভাত কি বলছেন গীতার কত ইম্পর্টেন্ট। বাইরে থেকে কেন আমরা প্রত্যেক যেন এটা পড়তে পারি, এটা বাইরে বলেছে কেন, এটা তো বাইরে আছে, মানে এটা পড়তে পারি আমরা, বা যেভাবে পড়বো পড়লে আমরা বুঝবো। আর অন্তর থেকে যদি ওটা সিগন্যাল না আসে, আমার যদি কাজ না করে, ঠিক না? বিভিন্ন কাজে অনেকে বিভিন্ন কারণে অনেক স্পাইসি আইটেম বা খুব তেল ঝাল আইটেম খায় না, ওটা মাইন্ড সেট করে ফেলছেন এটা আমার জন্য ক্ষতি, ঠিক না? মাইন্ড সেট করে ফেলছে যতই টেস্ট হোক, দোকান যতই টেস্টি হোক খাবে না, যত যেমন তেল ঝাল আমার জন্য উপযোগী না। এর কিন্তু মাইন্ড সেট করা যায়, জড়জগৎ জড় আনন্দগুলো আমার জন্য নয়, আমাদের জন্য নয়, তাহলে ঠিক আছে। তারপর প্রকৃতির সঙ্গে এক নজর পড়ে নিবে, একদম পড়বে। প্রকৃতি ও পুরুষ। প্রকৃতি ও জীব উভয়ই নিত্য, কিন্তু প্রকৃতি নিয়ত পরিবর্তন হচ্ছে, যেখানে পুরুষের কোনো পরিবর্তন হয় না। অপরপক্ষে যদিও জীবাত্মা অপরিবর্তনীয়, কিন্তু ভ্রান্তিবশত সে নিজেকে পরিবর্তনশীল মনে করে। ভগবানের উৎকৃষ্ট শক্তি হওয়া সত্ত্বেও জীব তার বিকৃত বাসনার দরুন জড় প্রকৃতিতে আবদ্ধ হয়। প্রকৃতি কার্যকারণের হেতু, আর জীব সুখ দুঃখের হেতু। প্রকৃতির গুণের সঙ্গদোষেই জীব সৎ অসৎ যোনিসমূহ প্রাপ্ত হয়। তো এখানে আমরা দেখলাম যে টোটাল একটা সামারি আমাদের যে 6টি বিষয় গেল, যে কি কি ছিল, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি এবং পুরুষ, এই বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা। এরপর আমরা এই শ্লোকটাতে আমরা দেখবো যে 24তম শ্লোক থেকে আমরা পড়ব। ইয়া এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বতা বর্তমানোপি স ভূয় বিজায়তে
যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। অর্থাৎ এই সময় জানলে, যিনি এরকম প্রকৃতি পুরুষ বা গুণ এইগুলো জানলে কি হবে, তার কি হবে না, তিনি জগতে থাকলেও তার কি হবে না, পুনঃ পুনঃ জন্মগ্রহণ তিনি করবেন না, তার আর পুনর্জন্ম হবে না। প্রভু বলছে, প্রকৃতি ও পুরুষকে জানার ফল, যারা প্রকৃতি, পরমাত্মা, জীবাত্মা এবং তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করতে পারলে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করা যায় এবং এই জড়জগতে পুনরাবর্তিত হওয়ার বাধ্যবাধকতা অতিক্রম করে। এবার আমরা দেখব এই যে পরমাত্মার কথা বলছি, পরমাত্মাকে কিভাবে দর্শন করবে। পরমাত্মার আমরা বৈশিষ্ট্য পেলাম, পরমাত্মা কারা দর্শন করবে, কিভাবে দর্শন করবে, তার কি গুণ থাকবে, এখানে বলছে 25 ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিদ আত্মনাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চ পরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরের ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করে এবং এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করে। তাহলে এখানে বিভিন্ন পন্থার কথা বলছেন, কেউ ধ্যানের মাধ্যমে দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন, আর অন্যরা কি করেন, কর্মযোগের দ্বারা দর্শন করেন। কিন্তু এই সময় দর্শন হলেও এই দর্শনের মূল পন্থাটা কি সেটা বলছেন পরের শ্লোকে, 26 শ্লোকে। অন্যেতেব অবজানন্ত শ্রুত্বা নেবভাসতে তেপি চ তিরন্তেব্য মৃত্যুং শ্রুতি পরায়ণাঃ। হরে কৃষ্ণ। অন্য কেউ কেউ এইভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করায় উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। তার মানে আগে যে পন্থাগুলো ছিল সেই পন্থাগুলো কঠিন কিনা, আর কঠিন যখন হয়ে যায় তখন তো আমরা বিভ্রান্ত হয়ে যাই। সব জায়গাতে ক্লাসে কিছু ছাত্র থাকে মোটামুটি ঠেলা পাস করার জন্য, আর কলিযুগে তো আমাদের অবস্থা এরকমই, তাই না? প্রায় অল্প আয়েসু সভ্য কলা বস্তু যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য বুদ্ধতা। তাহলে কলিযুগে আমাদের তাইম অবস্থা, এত কিছু করার সুযোগ কোথায়? এই পন্থা আমাদের পক্ষে উপযুক্ত। দেখুন, অনেকে মনে করতে পারেন না শিল প্রভুপাদ ইসকন সব সরল করে দিয়েছে। আরে শিল প্রভুপাদ একদম কৃষ্ণের ইচ্ছাকে পূরণ করছেন, এই সহজ পন্থা কৃষ্ণ করে দিয়ে গেছে। কৃষ্ণ মানে এটা কার কথা, এটা ভগবান এখানে বলছেন কি, তারা শ্রবণের মাধ্যমে কি করতে উপাসনা করে তো সংসার থেকে তারা উদ্ধার হতে পারেন। শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, শ্রবণটা খুব ইম্পর্টেন্ট। এই প্রবাদ কি বলছে আমরা দেখবো। এই 26 শ্লোকটা আমি একটু পড়েছি না, 26, ঠিক আছে, পড়ুন। শ্রবণই মূল পন্থা। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে এবং এই পন্থা খুবই উপযুক্ত। সাধারণ মানুষ তথাকথিত দার্শনিকদের মতে দক্ষ না হয়েও শ্রদ্ধা ভরে সাধু, গুরু ও বৈষ্ণবের মুখরবিন্দু থেকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার ফলে অনায়াসেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবেন। হরে কৃষ্ণ। এখানে তারা সেমিনার আছে, ধারাবাহিক সেমিনার হচ্ছে, বিভিন্ন প্রবক্তারা প্রতিদিন দিচ্ছেন। তো এখানে বিভিন্ন পরিকাঠামো অনুযায়ী এরকম আমরা পিপিটি মাধ্যম দিচ্ছি। তারপরে শাস্ত্রের যেই স্তরগুলো সেগুলো একটা জটিল প্রক্রিয়া। তো কেউ কেউ এখানে বসে ভাবছেন আমরা তো এগুলো বুঝতে পারছি না, আমি কি করব, হয় না এরকম, হয় কি না? এই জন্য বলছি এখানে সাধারণ মানুষ তথাকথিত দার্শনিকের মতো দক্ষ না হলেও শ্রদ্ধা ভরে সাধু, গুরু, বৈষ্ণবদের মুখরিন্দ থেকে পরমেশ্বরের কথা শ্রবণ করার ফলে অনায়াসে জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃতালয় ভগবত ফিরে যেতে পারবে। এতে সহজ কোনো বিষয় আছে কি না? তাহলে কিন্তু এই শ্রবণের পন্থাটা খুব গুরুত্বপূর্ণ। এই শ্রবণটা আমাদের সেভাবেই করাটা বাঞ্ছনীয়। হয়তো এখানে অনেকগুলো শ্লোক গিয়েছে, অনেক পন্থা আলোচনা হয়েছে, আমরা সব আইটিভাবে বলতে পারবো না, কিন্তু মূল সামারিটা বা এই যে মানে 18 দিনের সেমিনার হবে, হ্যাঁ, আমরা কি সব আমাদের একসাথে বলতে পারবো না।
প্রতিটা জিনিস যে কিছু কিছু বিষয় যে আমরা শ্রবণ করে মনে রাখি, ধারণ করি, সেটা হচ্ছে আমাদের এই ভাগবতে ফিরে যাওয়ার জন্য আমাদের চিন্তা। তারপর লাস্ট সেকশন আমরা চলে আসছি জ্ঞান চক্ষু সেকশন। এই 27 থেকে 35 সেকশনে আমরা জ্ঞান চক্ষু নিয়ে আলোচনা করবো। 27 নম্বর শ্লোক। ইয়াব সংজায়তে কিঞ্চিৎ সত্যম সাবরজঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতস্যব। পড়ুন। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। তাহলে এখানে আমরা দেখছি যে এই স্থাবর জঙ্গম যা কিছু তা কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে এটি সৃষ্টি হয়েছে। তারপরে সামাং সার্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিশ্বন্তম সবিনশ্যন্তম ইয়া পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনিই যথার্থ দর্শন করেন। তাহলে এবার সে ভক্তের গুণাবলী বলছেন, কে এর দর্শন করতে পারবে? খুব ইম্পর্টেন্ট শ্লোকটি। সামাং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম। হ্যাঁ, সর্বত্র যদি দেখতে পারেন, আমরা যেন দেখতে পাই যে যত পণ্ডিতের সঙ্গে বলা হয় বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণিক স্ত্রী সুনিশ্চয় বসাপাকে চ পণ্ডিত সমদর্শী না, সবকিছু সমদর্শন করতে পারেন। এখানে বলছেন সর্বত্র সমানভাবে বিনাশী দেহের মধ্যে, বলছেন কি সুন্দর, বিনাশী দেহের মধ্যেও অবিনাশী পরম দর্শন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো এজন্য এখানে এই দর্শন কথা বলছেন। পরশ্লোক সমাং পশ্যন হি সর্বত্র সমাবস্থিতমীশ্বরম নহি নস্তৎপরাৎপরম তত জাতি পরাম গতি। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এইভাবে তিনি পরম গতি লাভ করেন। তাহলে যিনি এভাবে সমাজ জায়গায় কি করছেন, পরম দর্শন করছেন, মন দ্বারা কখনো নিজেকে অধঃপতিত করেন না, ঠিক না? যারা যা নৃত্য পড়ে তারা তার কৃষ্ণ স্ফুরে, এটা একদম চরম স্থিতি, উত্তম অধিকারী ভক্তের লক্ষণ এটি, ঠিক না? জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কেন জীবের সম্মান দিবে? এমনকি যুধিষ্ঠির মহারাজের রাজ্যের সময় দেখেছি, সেখানে ভাগবত মনে করেছে রাজ্যে যা জন্ম হয়েছে সেই হচ্ছে রাজ্যের প্রজা, প্রজাপালক, প্রজাবর্ষ, এটি পশু প্রাণী জীব যে কেউ না কেন, এমনকি একজন কৃমিকীট এবং যেই অনিষ্টকারী জীব, হ্যাঁ, তারও এখানে কি শুরুকে বিধি হয়েছে। এই জন্য বলছেন কি, যিনি সব জায়গায় সময় পরিদর্শন করেন, সব জায়গায় তিনি পরমগতি লাভ করেন। তারপর শ্লোক প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ ইয়া পশ্যতি তদাত্মানম অকর্তারম স পশ্যতি। যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্ম কৃত হয় এবং আত্মা কিছুই করেন না, তিনি যথাযথভাবে দর্শন করেন। তার মানে কি, এখানে কি হচ্ছে যে এই আত্মা হচ্ছেন অকর্তা, সমস্ত কিছু প্রকৃতির দ্বারা সম্পাদিত হচ্ছে। জীবাত্মা ও প্রকৃতি যথার্থ দর্শন। এই দেহটি পরমাত্মার নির্দেশ অনুসারে যারা প্রকৃতির দ্বারা সৃষ্ট হয়েছে এবং দেহের মাধ্যমে জীব যে সমস্ত কার্যকলাপ করে সেগুলি সে নিজে করে না। সুখ অথবা দুঃখের জন্য সে যাই করুক, প্রকৃতপক্ষে তার দেহের গঠন অনুসারে সেটি করতে সে বাধ্য হয়। আত্মা কিন্তু সর্বদাই এই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। ওই যে বলা হয়েছে যে যেরকম দেওয়া সেভাবে সেরকম কার্য করবে সে, হ্যাঁ, এই জন্য সেখানে করতে বাধ্য। একটা বানরকে তো বানরের মতো লাফাইতে হবে, কিছু করার নেই। তারপর ইয়াদা ভূত পৃথক ভাব এক স্থান অনুপশ্যতি তত এবং চ বিস্তারম ব্রহ্ম সম্পদতে তদা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে, একই প্রকৃতিকে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তাহলে এখানে এই ব্রহ্মভাবের স্তরের লোকে বর্ণনা করছে। এই ব্রহ্মভাবটা গীতায় বহু জায়গায় বর্ণনা হচ্ছে। হ্যাঁ, আমরা লাস্টে দেখবো এটা।
ব্রহ্মভূতি প্রসন্নাথ পা নশোত্তর কংসতি। তো এখানে বলছেন যিনি এরকমভাবে এই পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃত অস্তিত্ব বলে মনে করেন এবং তাদের বিস্তার দর্শন করেন, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। এটা হচ্ছে যথার্থ দৃষ্টিভঙ্গিতে দেখা। তারপরে অনাদিতা নিগুণ নিগুণাত্মা পরমাত্মায়াভয়ম শরীরস্থপি কন্তেয় ন করতি ন লিপ্যতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কৌন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। ইয়তা সর্বগতম শোকাৎ আকাশাম নোপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মানোপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। তার মানে তিনি কি হলেন? তিনি নির্লিপ্ত থাকেন। এই যে জীবের দেহধর্ম নির্লিপ্ততা, হ্যাঁ, তিনি সমস্ত থাকেও তার মধ্যে কি থাকে? নির্লিপ্ত থাকে। यथा प्रकाशते क कृष्णं लोकमिमं रवि क्षेत्रं क्षेत्री तथा कृष्णं प्रकाशयति भारत। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেরকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করেন। অর্থাৎ সূর্য যেরকম এক জায়গা থেকে সমগ্র জগতে প্রকাশ করছে, তেমনি আত্মা এই দেহের মধ্যে থেকে এভাবে ক্ষেত্রকে প্রকাশ করছেন। পড়ুন। জীবাত্মা চেতনার প্রকাশক। চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবত গীতায় সূর্য ও সূর্য রশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত হয়েও সমগ্র জড়জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসদৃশ জীবাত্মা দেহের হৃদয়ে অবস্থিত হয়েও চেতনার দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছে। এর কি বলছেন? যে তেমন অনুসদৃশ জীবাত্মা দেহের হৃদয়ে অবস্থিত হয়েও চেতনার দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছেন। তার লাস্ট শ্লোক আমাদের এই জ্ঞান চক্ষু শেষ সেকশন, শেষ শ্লোককে আমরা পড়ব। ক্ষেত্র ক্ষেত্র গয়মেবং অনন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদু জানতিতে পরম। যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগুণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তাহলে এই যে জানার পন্থা জানলে কি হবে? যদি যারা ক্ষেত্রকে পার্থক্য, জড় প্রকৃতির বন্ধ জীবে মুক্ত হওয়ার পন্থা জানেন, তারাই কি করবেন? পরম গতি লাভ করবেন। সেটা কিভাবে লাভ হবে আমরা প্রপাদিত দেখে নেব। জ্ঞান চক্ষু এই ত্রয়োদশ অধ্যায়ের তাৎপর্য এই যে ক্ষেত্র দেহ, ক্ষেত্রজ্ঞ দেহের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। একদম প্রবাদী ক্লিয়ার করে দিয়েছেন যে আমরা কিভাবে এই ক্ষেত্রজ্ঞ এবং এই জীবাত্মার সম্বন্ধে জানবো। আর লাস্টে বলছেন কি 8 থেকে 12 যে শ্লোক আছে, সে শ্লোকে যেই বর্ণিত বিষয়গুলো হচ্ছে মুক্তি লাভের পন্থা। হ্যাঁ, 8 থেকে 12 যে শ্লোকে আমরা শেষ করবো আমাদের সর্বশেষ কনক্লুডিং প্রবাদের স্টেটমেন্ট। প্রবাদ কি বলছে? উপসংহার: জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয় আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণ রূপে দর্শন করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনন ও উপলব্ধি করবার বিষয় এবং সকলেরই উচিত সদ্গুরুর সহায়তায় এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। শ্রীল প্রভুপাদ কি প্রতিষ্ঠ প্রভু বলছেন যে সকলের উচিত সদ্গুরুর সহায়তায় এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। তার মানে এতক্ষণ যে আমরা ইনফরমেশন পেয়েছি, এটা তথ্যবহুল একটি বিষয় আমরা উপস্থাপন করলাম। আর এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে চাই, অবশ্যই সদ্গুরুর কৃপার দ্বারা আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে। তাহলে আমরা এই যে অর্জুনের যে প্রশ্ন,
ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ, এই 6টি বিষয় সম্বন্ধে জানা এবং এই জ্ঞানের যেই তার ভিতরে জ্ঞানের যেই 20টা বিষয় সেই বিষয়ের মধ্যে জানা এবং আমরা যে জীবাত্ম পরমাত্ম সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা প্রকাশ করা এবং আমরা যে সমস্ত কিছুকে অন্য উপর চাপিয়ে দেই, ভগবানের উপর চাপিয়ে দিই, ভগবান কেন এটা করলো না, ভগবান কেন আমাদেরকে এরকমভাবে এতে বিরত রাখলো না, সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে ভগবান এখানে উপদ্রষ্টা অনুমন্তা হিসেবে তিনি থাকছেন, কিন্তু তিনি জীবের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। জীবকে তার এই বুদ্ধিবৃত্তির দ্বারা, গুণগুলির দ্বারা তাকে তার এই বিষয় অর্জন করতে হবে এবং এইভাবেই রাষ্ট্র বলছেন কে এগুলি গভীরভাবে মনন এবং উপলব্ধি করবার বিষয়, সহজ বিষয় না, বলছে গভীরভাবে মনন এবং উপলব্ধি করার বিষয় এবং এটি জানার মাধ্যমে আমরা চিৎ জগৎ যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী প্রভুপাদ কি, শ্রী ভগবদ্গীতা কি, পুরো সেমিনার আয়োজিত ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।